দাম দিতে হবে। কারণ হায়াত মার্কেটে কেনা যায় না, হায়াত কেউ কাউরে দেওয়া যায় না, হায়াত পাওয়া যায় না, হায়াত বানানো যায় না। 1 সেকেন্ড হায়াতের অনেক দাম। এই কারণে সেকেন্ড সেকেন্ড হায়াতকে কামে লাগাইতে হয়। এটা যেন নষ্ট না হয়, এটা যেন জীবন ডায়েরি একটা সময় যেন অযথা ব্যয় না হয়। এই হিসাব নিকাশটা যাদের আসে তারা সফল হয়। আর এই হিসাব নিকাশ শেখানোর জন্যই আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, হায়াতের দিকে তাকাও, সময়টাকে কিমতি হিসেবে এর মূল্যায়ন করো। অর্থাৎ যারা সময়ের মূল্যায়ন করবা তারা জান্নাতের স্থায়ী সুখের হায়াত পাইবা। আর যারা সময়ের মূল্যায়ন করবা না তারা কিন্তু ধরা খেয়ে যাইবা। কারণ হায়াত এটা আসল ধন আমার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের হায়াতের বর্ণনা দিচ্ছেন যে আমার উম্মতের হায়াত 60 থেকে 70। 100 পাওয়া যায়, 100 বছরের মানুষ পাওয়া রেয়ার। আমাদের নবী আলাইহিস সালামেরও হায়াত কম, আমাদের নবীজির হায়াত মাত্র 63। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হায়াত 63, হযরত ওমরের হায়াত 63, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হায়াত 63। অল্প হায়াত মাত্র, অথচ আগের যুগের মানুষের হায়াত লম্বা ছিল। নূহ আলাইহিস সালামের যুগের মানুষের হায়াত কত লম্বা যে পয়গম্বর নূহ 950 বছর তিনি শুধু দাওয়াত দিচ্ছেন। তার মানে ওই যুগের মানুষের হায়াত লম্বা, আমাদের হায়াত ছোট। এই যুগের মানুষের হায়াত ছোট। আল্লাহর রাসূল অতিরিক্ত লম্বা হায়াত থেকে নবীজি পানাহ চাইছেন। আর জালে উমর, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ আমি পানাহ চাই যেন বুইরা থুরথুরা হইয়া মরে না যায়। বুড়া থুরথুরা হইয়া মরার চাইতে আগে মরা ভালো। কারণ বৃদ্ধ হয়ে গেলে মানুষ অচল হয়ে যায়। অচল বার্ধক্যের মৃত্যুর থেকে আল্লাহর রাসূল পানাহ চাইছেন। আল্লাহর নবী দোয়া করতেন, আয় আল্লাহ অচল বার্ধক্যের মরণ থেকে আমাকে আপনি রেহাই দেন। কারণ কি? কারণ হলো বুড়া হইলে মানুষের দেহ অচল হয়, বুড়া হইলে চোখে দেখে না, বুড়া হইলে কানে শুনে না। বার্ধক্যের সবলে মানুষ অচল হয়ে যায়, হাঁটতে পারে না, দৌড়াইতে পারে না, চলতে পারে না। জন্মের পরেও দুর্বল ছিল, কিন্তু বুড়া হয়ে যে দুর্বলটা হয় এটা নিকৃষ্ট দুর্বল। জন্মের পরেও মানুষ দুর্বল থাকে, কিন্তু এটা উৎকৃষ্ট দুর্বল। জন্মের পরে মুখে দাঁত নাই কিন্তু দুর্গন্ধ নাই, মুখে লালা গড়ায় পড়ছে, মা মিষ্টি শিরার মতো মুখের মধ্যে লাগায় ওটা মুছে দিছে, কোনো দুর্গন্ধ নাই। কিন্তু বৃদ্ধ বয়সের মুখের লালার দুর্গন্ধে ঘরেও টিকা যায় না। বাচ্চা বয়সের পেশাব পায়খানায় দুর্গন্ধ নাই, মা বাবা সন্তানের পেশাব পায়খানার কাঁথা মাথার কাছে নিয়ে ঘুমাইছে। কিন্তু বুড়া মানুষ যদি বিছনায় পেশাব করে ঘর অচল হয়ে যায়,
বসবাসের উপযোগী আর থাকে না। জন্মের পরে পা হাত পা অচল ছিল, কিন্তু কোমল ছিল। পায়ের পাতার ভেতরে পায়ে চুমা লাগাইছে, এত কোমল পা যে মা এটাকে মুখে ডলছে। বুড়া হয়ে গেলে মানুষের চেহারা ঠোঁট ফেটে বিকল অচল হইয়া যায়। সে চোখে দেখে না, চলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। এমন লম্বা হায়াতের চেয়ে মরে যাওয়া ভালো। এই কারণেই আল্লাহর রাসূল হায়াতে বরকতওয়ালা হায়াত চাইছেন। বরকতওয়ালা হায়াত কোনটা? যার হায়াতে ইবাদত বেশি তার হায়াতে বরকত বেশি। এই উম্মতের ছোট্ট হায়াত কিন্তু ইবাদত বেশি, এ কারণে বরকত বেশি। বড় হায়াতওয়ালা উম্মতরাও এই উম্মতের সদস্য হওয়ার দোয়া করেছে। কারণ হায়াত ছোট হোক, কিন্তু হায়াতটা যেন বরকতি হায়াত হয়। কারণ আমাদের এই ছোট্ট হায়াতে আছে রমাদান, শাহরুর রমাদান। আমাদের ছোট্ট হায়াতে আছে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হায়াত ছোট কিন্তু বরকত বেশি। ওই 80 বছরের সুস্থ জিম করা হায়াতেরও কোনো দাম নাই, যেই হায়াতে ভ্রষ্টতা আছে, জুলুম আছে, অত্যাচার আছে, ইবাদত নাই, পাপের ঢের জমা আছে, কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলেন। মনে করেন শেখ হাসিনা বয়স তো আর কম হয় নাই, দেখলে এখনো জওয়ানদের চেয়ে স্পিডে হাঁটে। এমন লম্বা হায়াতের দাম নাই, যে লম্বা হায়াতে মানুষের থুথু খাইতে হয়, যে লম্বা হায়াতে দেশ থেকে পালায়া যাইতে হয়, যে লম্বা হায়াতে মানুষের গালি খাইতে হয়, এমন হায়াতের দাম নাই। ওই ছোট্ট হায়াতের দাম আছে, যে ছোট্ট হায়াতের দ্বারা আল্লাহকে খুশি করা যায়, জমিনের মানুষকে খুশি করা যায়, ফেরেশতাদেরকে খুশি করা যায়, জাতি তার উপরে খুশি হয়ে যায়। 80 বছরের বুড়া বুড়ির চাইতেও আবেদ একজন জওয়ানের মূল্য বেশি, অথবা মর্দে মুজাহিদ বাতিলের বিরুদ্ধে দুর্বার একজন কণ্ঠের মূল্য বেশি। আবু সাইদ অল্প বয়সে বুকতান করে মরে গেছে, কিন্তু এমন যুবকের দাম হাসিনার মতো জালেমের চাইতে অনেক বেশি দামি। আল্লাহর অনেক দাম। বয়স পাইলে হয় না, বয়সটা কিমতি হইতে হয়, বয়সটা বরকতপূর্ণ হইতে হয়, বয়সটা দামি হইতে হয়। এ কারণে আল্লাহর রাসূল যখন দোয়া করতেন আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, তার মানে খালি আমারে লম্বা হায়াতি দিয়েন না, বরকতওয়ালা হায়াত আমায় দেন। যে হায়াতের ভেতরে সেজদা বেশি, যে হায়াতের ভেতরে কোরআন তেলাওয়াত বেশি, যে হায়াতের ভেতরে রোজার আমল বেশি, যে হায়াতের ভেতরে জিক্র আজকার বেশি, তাদের হায়াতটা দামি। আর যাদের হায়াতের ভেতরে ইবাদত নাই, তাদের হায়াতটা কম দামি। সুতরাং লম্বা হায়াত শুধুই মাত্র লম্বা হায়াত হইলেই হয় না, হায়াতটা ইবাদতের হায়াত যার হয় সে সফল হয়। যদিও সে অল্প বয়সে মরে যায়। আমাদের নবীজির হায়াত মাত্র 63, এর ভিতরে 40 বছরের নবুয়ত, এরপরে সময় পাইছেন মাত্র 23 বছর।
এই 23 বছরের হায়াত নবীর এত কিমতি, এত দামি। এই দামি হায়াতে আল্লাহর রাসূল জাহিলিয়াতকে সরায়া খায়রুল কুরুনের বাতি জ্বালাইছে। আল্লাহু আকবার বল। কয় বছর? মাত্র 23 বছর। 23 বছরের ভিতরে আল্লাহর রাসূল খায়রুল কুরুনের বাতি জ্বালিয়েছেন। 23 বছরের ভিতরে আল্লাহর রাসূল 1.25 লক্ষ মডেল ঈমানের সাহাবী তৈয়ার করেছেন, যারা সারা দুনিয়াতে ইসলামের ডঙ্কা বাজিয়েছেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। মাত্র কত বছর? 23 বছর। কেউ তো 23 বছরে সাহাবী বানাইছে, এমন মানুষ বানাইছে যে নবী হওয়ার উপযুক্ত, এমন মানুষ বানাইছে, বানায় গেছে। আল্লাহর রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমার পরে আমার উম্মতের ভিতরে, আমার সাহাবীদের ভিতরে কেউ নবী হইলে উমরকে আল্লাহ তাআলা নবী বানাইতেন। কারণ পূর্বের যুগে নবীর ছেলে নবী, নবীর জামাই নবী, নবীর ভাই নবী, শুআয়ব আলাইহিস সালাম নবী, ওনার মেয়ের জামাই মুসা আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম নবী, মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম নবী, বাপ নবী, ছেলে নবী, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, সুলাইমান আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, সন্তান ইসহাক ইসমাইল নবী, বাপ নবী, সন্তান নবী, আবার নবীর সাহাবীও নবী। যেমন ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, ওনার ইন্তেকালের পরে ওনার সাহাবীদের ভেতরে হযরত জাকারিয়াকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। সাহাবীর ভেতরে নবী। এবার হযরত ইব্রাহিমের কন্যাকে কে লালন পালন করবে? নবী দিয়ে লালন পালন করতে হবে। যারা যারা এই জমানায় তাওরাত লেখো সাহাবীদের ভেতরে, যাদের তাওরাত লেখার কলম ঘরে আছে, সবাই তাদের কলমকে নদীর পানিতে ফেলো। যার কলম ভাসা থাকবে সে নবী, আর এই পয়গম্বর মারিয়ামের দেখভাল। তো হযরত জাকারিয়াও কলম ফেলছেন, সবাই কলম ফেলছে, পয়গম্বরের কলম ভাসা রয়েছে, তাওরাত লেখার কলম। এবার হযরত মরিয়মকে আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে দিয়ে দেখভাল করাইলেন। আল্লাহ তাআলা নবীর সাহাবীর ভিতরেও আগে নবী বানাইছেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। তবে আমার সাহাবীদের ভেতরে কাউকে যদি নবুয়ত দেয়া হতো, তাহলে উমরে নবুয়ত দিত আমার সাহাবীদের ভেতরে। আমার পরে যদি কেউ নবী হইতো, তাহলে উমর নবী হইতো। তার মানে আল্লাহর রাসূল 23 বছরে আল্লাহর নবীজি 1.25 লক্ষ সোনার মানুষ, যাদের সবাই তারকা তুল্য ইমানের মালিক গঠন করে গেছেন। হায়াত কম কিন্তু বরকত বেশি। সারা দুনিয়ায় ইসলামের পতাকা উড্ডীনের রাস্তা করে দিয়ে গেছেন। এই উম্মতের ভেতরেও সেম তাই। ইমাম বুখারী হায়াত কম, খ্যাতমত করছেন 63 বছর হায়াত, কিন্তু সারা দুনিয়ায় ওনার নাম চলে গেছে। হায়াত ছোট, বরকত বেশি। ইমাম নববী মাত্র 16-17 বছর কাজ করার সময় পেয়েছেন। উলামায়ে উজ্জাবদের একজন, বিয়া করার সময়ও তিনি পান নাই। অল্প বয়সে মারা গেছেন, কিন্তু অল্প বয়সে এত কাজ করে গেছেন। 40 জন 50 জন
বড় মুজতাহিদ মিলে যে কাজ করে অমন কাজ একা করে গেছেন। এমন কোনো ফন নাই যেখানে কলম ধরে নাই, কিতাব লেখে নাই। ইমাম নববীর কিতাবও সমাদৃত। হাদিসের জগতে বুখারী মুসলিম যেমন সমাদৃত, মিশকাতুল মাসাবিহ যেমন সমাদৃত, রিয়াজুস সালিহিন সমাদৃত। এমন খেদমত করেছেন, খেদমতকে আল্লাহ তাআলা পৃথিবীর ঘরে ঘরে পৌঁছায় দিয়েছেন। হায়াত ছোট কিন্তু বরকত বেশি। এ কারণে আল্লাহুম্মা বারিক ফি হায়াতি, দোয়া হবে ওগো আল্লাহ আমার হায়াতে বরকত দেন। মুসলমানের হায়াতের বরকতের মূল বাণিজ্য হয় রমজানে। এ কারণে আল্লাহর রাসূল বলে রজব আইলেই ওই বরকতের ভাগ ধরার জন্য দোয়া শুরু করে দাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি রজব শাবানে আমাদেরকে হায়াত লম্বা কইরা বরকতের রমজানে আমাদের পৌঁছায় দেন। দোয়া করো, কারণ রমজান যদি কেউ পেয়ে গেল, রমজানে যদি কেউ মরেও যায় তাও সে জান্নাতে চলে যায়। আর এক রমজান গোলামি করলে 1000 বছরের গোলামির চেয়ে উত্তম গোলামি এক রমজানে করে ফেলা যায়। হক পুরুষ, হক বলতে হবে। হক বলতে গিয়ে তোমার কষ্ট আসতে পারে, ধৈর্য ধরতে হইব, ধৈর্য ধরতে হইব। জালেমের জুলুমে অতিষ্ঠ হয়ে হকের থেকে দূরে সরা যাবে। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে বলেন যাবে। উলামায়ে কিরাম নায়েবে নবী আহলে হক, তারা হক বলার কাফেলা। আলেমরা হক বলতেই থাকবে, না হক কাজ যদি সাত সাপ করে তাও বলবে, না হক কাজ যদি খারিজ সেগুল্লা করে আলেমরা তাও বলবে, না হক কাজ যদি মামুনুল হক করে তাও বলবে, না হক কাজ যে করবে আলেমরা তাকেই ধরবে। কারণ আলেমরা এই জমিনে হকের ঝান্ডাবাহী সৈনিক। সুতরাং আলেম ওলামা যেখানে, জোরে বলেন আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আপনি কোন বলেন যেই তবলিগে আলেম নাই ওই তবলিগে আমরা নাই, যেই তবলিগে আলেম ওলামা নাই, যেই ইজতেমায় আলেম ওলামা নাই, ওই ইজতেমায় যেই খানকায় আলেম ওলামা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ। যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই, জোরে বলেন ওই রাজনীতিতে লাথি মারি ওই রাজনীতির কপালে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমরা ডাক দিলে বের হবেন তো ইনশাআল্লাহ। মর্দে মুজাহিদ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের মেহনত করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা করবেন হাত তুলে ওয়াদা দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।